পার্টনার লার্নিং অ্যাক্সেস পেয়েছো, এটা ম্যান্ডেটরি না যে সবাইকে পার্টনার লার্নিং অ্যাক্সেস পেতেই হবে, রাইট? তুমি চাইলে নিজস্ব ডেভেলপার অর্গেও কনফিগার করতে পারো যদি চাও। অলরেডি পার্টনার লার্নিং অ্যাপে মানে আচ্ছা পার্টনারের অ্যাক্সেস এদের থাকার কথা আচ্ছা, সবারই। কেউ একজন আমাকে শেয়ার করবে পার্টনার লার্নিং অ্যাক্সেসটা, আমি ওখানে একটা মডিউল দেখাবো, তারপরে আমার কাছে ডকুমেন্ট আছে আমি দেখাচ্ছি। ঠিক আছে। পার্টনার কি মানে কে কে কনফিগার করেছিস? কেউ করিসনি? আছে আমার আমার খুঁজে একটু দেখতে হবে, মানে অনেকদিন খোলা হয়নি। একটু একবার বলে দিলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেখো। পার্টনার লার্নিং এর একটা বেনিফিট হলো এখানে এত সুন্দর ওয়েল মেইনটেইন ডকুমেন্ট আছে যে তোমার কারোর হেল্প লাগবে না, তুমি চাও নিজেই শিখতে পারবে। এত তারপরে যদি প্রবলেম হয় তারপর তো আমি আছি। তো আমরা যখন শিখেছিলাম তখন এই সমস্ত ফিচার্স গুলো ছিল না, আমরা ডেভেলপার অর্গেও কনফিগার করি স্টিল, এখনো চাইলে তুমি ডেভেলপার ফ্রি ডেভেলপার এডিশন অর্গেও কনফিগার করতে পারো। এখানে কিছু অথেন্টিকেটেড ডকুমেন্ট আছে, আমি সেটাই তোমাকে দেখাচ্ছি। হুম, এটা একটু টাইম লাগে। এখানে বেসিক্যালি দুটো মডিউল আছে, একটা গেট টু নো অ্যাডমিনিস্ট্রেটর, এখানে বেসিক্যালি তোমাকে অল কনফিগার করতে হবে। যদি আমি এই সিনারিওতে যদি আসি, হ্যাঁ, তুমি একটু B2B এর যদি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করো। টোটাল আমি বলছি, আগে এটা অন করি, তারপর আমি টোটাল বলে দিচ্ছি কোথা থেকে কিভাবে কি করতে হবে। তো ফার্স্ট পার্টনার লার্নিং এ এসে তুমি জাস্ট এখানে সার্চ করবে গেট টু নো B2B অ্যাডমিনিস্ট্রেটর। গেট টু নো B2B এই একটা মডিউল আছে, এর ভিতরে না টোটাল গুলো কনফিগার করা আছে। আমি যদি একটা মডিউলে যাই, আমি ধরো আমি এটাতে নিলাম, এটা যদি আমি সার্চ করি, এখানে ওই ডকুমেন্টে প্রত্যেকটা স্টেপ এখানে দেওয়া আছে যে তুমি কিভাবে একটা অর্গ কনফিগার করবে, বা তুমি যদি কোনো টেমপ্লেট আইডি ওরা প্রোভাইড করেছে, তুমি চাইলে ওখান থেকে অর্গ ক্রিয়েট করতে পারো। ইনস্টলটা যে কোনো একটা খুলে দেখাই। মেবি ওরা রিভোক করে দিয়েছে কি, হ্যাঁ, হয় তোমার ইয়ে রিভোক হলে ঠিক গুলোকে আছে, আমার আমার এগুলো প্রয়োজন নেই, আমার কাছে সব ডকুমেন্ট আছে। তো ফার্স্ট হচ্ছে তোমাকে জানতে হবে এটা কারা, এদের এলিজিবিলিটি কি আছে। ফার্স্ট এলিজিবিলিটি হচ্ছে, এটা কিন্তু ফুললি সিমিলার টু তোমার অ্যাডমিন, যাদের একটু নলেজ আছে কমিউনিটি ক্লাউড ডিজিটাল এক্সপেরিয়েন্স, রাইট? অ্যান্ড যারা খুব ভালো ফ্লো জানে এবং এলডব্লিউসি কোড জানে, তাদের ক্ষেত্রে এটা খুব ইজি। এটা যদি আমি একটা এক্সাম কারিকুলাম যদি আমি খুলে দেখাই,
এটা আমি যখন ট্রেনিং করেছিলাম আমাকে এইগুলো সেলফোর্স থেকে দিয়েছিল, আমি এগুলো প্রোভাইড করে দেবো। আমি হ্যাঁ ঠিক আছে। অ্যাডমিনের একটা ক্রেডেনশিয়াল আমি দেখাই। 75% পাসিং মার্ক আছে, যেটা খুব টাফ। এখন মোস্ট প্রবাবলি 67 করে দিয়েছে। যেমন B2B বেসিক, কমার্স বেসিক, এই বেসিকের মধ্যে কি কি আসবে, এই বেসিকটার ভিতরে তোমার ডিটেলসটা টোটাল এই স্টোর ফন্টটা কিভাবে কনফিগার করবে, এই কমার্স টোটাল ডিটেলস কিভাবে কি কনফিগার করবে তার অল ডিটেলস এর ভিতরে আছে। মানে তার প্রি রিকুইজিট কি কি অবজেক্ট আছে, কতগুলো অবজেক্ট আছে, কার কি অ্যাক্সেস, কার কি পেজ লেআউট সেট করবে, কিভাবে এটাকে ডেটাকে আপলোড করবে, এই সমস্ত জিনিসগুলো তোমার টোটালটাই এটার মধ্যে পড়ে যায়। কমার্স অ্যাপ সেটআপ সিমিলার টু অ্যাডমিন। ডিপ্লয় স্টোর ফন্ট, মানে একটা স্টোর ফন্ট তৈরি করার পরে কিভাবে তুমি কাকে কি অ্যাক্সেস দেবে, কিভাবে লেআউট ডিজাইন করবে, অল রিলেটেড। কন্টেন্ট ম্যানেজমেন্ট আর স্টোর ম্যানেজমেন্ট এই আছে। এবার এর কিছু প্রি রিকুইজিট আছে। প্রি রিকুইজিট করার পরে আমরা কি করব, ফার্স্ট হচ্ছে একটা ডেভেলপার এডিশন, আমি একটা অর্গ নেব, নিয়ে আমার এইগুলো এনাবেল এক্সপিরিয়েন্স ক্লাউডটাকে আমার এনাবেল করতে হবে, কমার্স ক্লাউডটা আমাকে এনাবেল করতে হবে, অর্ডার প্রেফারেন্স কিছু আপডেট অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি সিএমএসটাকে অ্যাক্টিভ করতে হবে। তারপরে হচ্ছে আমার কিছু অবজেক্ট আছে, 13টা 14টা অবজেক্ট আছে, তার সমস্ত সব পারমিশন, ইন্টারনাল বা এক্সটার্নাল ইউজারের পারমিশন গুলো দিতে হবে, অ্যাপ বিল্ডার সেটিং, পেজ লেআউট আমাকে সেট করতে হবে। তারপর কিছু এফএলএস আছে, সেইগুলো ঠিকঠাক করতে হবে। আলটিমেট হচ্ছে এই যে বায়ার ম্যানেজার, অ্যাকাউন্ট সুইচার, 3টে আমার পারমিশন সেট অলরেডি আছে। কিন্তু আমরা যখন ট্রেনিং করেছিলাম তখন এই 3টে ছিল না, আমাদের ম্যানুয়ালি ক্রিয়েট করতে হতো। এখন আউট অফ দ্য বক্স দিয়ে দিয়েছে, যদি তোমার ওদের প্রোভাইডেড কোনো টেমপ্লেট আইডি দিয়ে অর ক্রিয়েট করো, এগুলো ওদের পেয়ে যাবে। এবার আমি এটা কিভাবে করব, যদি কেউ ডেভেলপার এডিশন যদি ক্রিয়েট করতে চাও তাহলে এই ডকুমেন্টটা একটু বাইপাস করে যাবে। যারা ডেভেলপার এডিশন স্টার্ট করবে এই 2 থেকে স্টার্ট করতে পারো, এখান থেকে। দেখো আমার প্রত্যেকটা স্ক্রিনশট দেওয়া আছে, আমি যেটা আমি করেছি আমি তোমার দেখাচ্ছি। ধরো এটা আমার কি লেখা আছে, সেটআপ গাইড, রাইট? এই সেটআপ গাইডে আমার টোটাল 9টা স্টেপ আছে। টেল হেডের কিছু কিছু মডিউল আছে, দেখতে পারো নাও দেখতে পারো। এটা 21 রিলিজের পরে কিছু আপডেট হয়েছিল, সেটা আমি মেনশন করেছি। অ্যালং উইথ দেখো, ধরো ফার্স্ট ব্লাইন্ডলি ফলো করে যাবে এই ডকুমেন্ট, হতে পারে কিছু লেআউট এদার ওদার হতে পারে, কিন্তু আলটিমেট ফান্ডামেন্টাল সেম থাকবে। আমি আমার নিজস্ব ডেভেলপার অর্গে আমি দেখছিলাম যে এখনো করা যায় কিনা। আমি দেখলাম যে হ্যাঁ, আমার এখানে ডেভেলপার অর্গে আমি কিছু সংখ্যক সেট আপ করেছি, সেটা আমার অটোমেটিক আমার চলে এসেছে। তো আমি যদি এখানে কেউ যদি এই ডকুমেন্টটা ব্লাইন্ডলি ফলো করো, ফার্স্ট দেখো আমি কি করেছি, ডিজিটাল এক্সপিরিয়েন্সটা আমি এনাবেল করেছি, রাইট? তো দেখো এখানে আমার ডিজিটাল এক্সপিরিয়েন্স এনাবেল করা আছে। বা যদি আমার এই অর্গে যাও, আব্দুল জাস্ট 1 মিনিট, হ্যাঁ, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে স্টোর মানে এটার জন্য আমার কোনো প্যাকেজ ইনস্টল করতে হবে না? না 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 না, দেখো নাথিং। আগে ছিল ক্লাউড ক্রেজ। হুম ক্লাউড ক্রেজটা ছিল একটা আদার্স ভেন্ডর, হুম তার ইউজ একটা প্যাকেজ আমাদেরকে ইনস্টল করতে হতো। হুম এখন যেটা এসছে, এখন B2B লাইটনিং, এটা একদম আউট অফ দ্য বক্স ফাংশনালিটি, আচ্ছা অল আর স্ট্যান্ডার্ড অবজেক্ট। এখানে ডিফারেন্স কিছু নেই, তোমার কোনো কাস্টম অবজেক্ট নেই, চাইলে তুমি কাস্টমাইজ করতে পারো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস। ওকে ঠিক আছে? ঠিক আছে। তুমি এটার আগে একটু যদি B2B কমার্সটা, বিজনেসটা, মানে হুম, এর প্র্যাকটিক্যাল বিজনেস ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলে দাও, যেটা আচ্ছা, থেকে আর কি আমরা উই উইল বি ডুইং আমি দিস। আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি, আমি মোস্ট প্রবাবলি নেক্সট সেশনে আমি ডিটেলসটা আমি বলে দেবো। ঠিক ঠিক আছে, আছে? আর প্রিপেয়ার ছিলাম না, আর বহুদিন পরে। ঠিক আছে? নো ইস্যু, নো ইস্যু। তো আমি চাইছি যে ইমিডিয়েট তুমি যদি একটা স্টোর ফর্ম আপ অ্যান্ড রানিং করতে পারো, তাহলে আর তোমাকে দ্বিতীয়বার কারো কোশ্চেন করতে হবে না, তুমি এমনি বুঝে যাবে, রাইট? B2B, এটা নট B2C। এই B2B
ভেবো না যে এটা ক্লাউড ক্রেজের এত ক্রিটিক্যাল কমপ্লেক্স কনফিগারেশন দিলে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই। আর ফুললি ভিজুয়াল ফেস বেস, এখানে ফুললি এলডব্লিউসি ফ্লো, তুমি এটা আইদার ফ্লোতে করতে পারো অর তুমি এলডব্লিউসি তে কোডিং করতে পারো। বিটুবি এখানে ডিলার কনসেপ্ট আছে, বায়ার ইউজার আছে, বায়ার ম্যানেজার আছে, যেটা আমাদের নর্মাল বিটুবি বিজনেস হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা যে B2B বিজনেস যেটা তুমি নর্মাল বলছো, এই আইডিয়াটাই এখানে কারণ নেই, তো ওই আচ্ছা, ও আইডিয়াটাই আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখো, কমার্স ক্লাউড বেসিক্যালি নিশ্চয়ই কোনো একটা কিছু পারচেজ সোল্ডের ব্যাপার থাকবে। বিটুসি আমরা কোথায় ইউজ করি? দেখো, আজকে যদি আমি অ্যামাজন বা ফ্লিপকার্টে যাই, আমরা এন্ড ইউজার, রাইট? আমরা এন্ড ইউজার যাচ্ছি, কোনো একটা জিনিস প্লেস অর্ডার করে দিচ্ছি, আমাদের কাছে জিনিসটা চলে আসছে। বিটুবি এখানে কিন্তু আমরা এন্ড ইউজার নেই, এখানে বেসিক্যালি তুমি ডিলার বা এজেন্ট গুলো যারা হিউজ বাল্কে পারচেস করবে, এট এ টাইম 5,000 অর্ডার প্লেস করবে, তাহলে তাদের জন্য ডেডিকেটেড ভেন্ডার আছে, তাদের কোথায় কি ডেলিভারি হবে অল তাদের প্রি ডিফাইন লিস্টেড থাকে। এখানে এরকম নয় যে কোনো একটা বিটুসি কাস্টমার যেমন অ্যামাজন ফ্লিপকার্টে এসে সার্চ করলো, প্রোডাক্ট দেখিয়ে দিল, তার প্রাইসিং দেখিয়ে দিল, প্লেস অর্ডার করলো। এটা ফুললি একটা ডিলার, তুমি এজেন্ট ধরতে পারো যে আমি অ্যামাজন, আমার বিটিসি আছে অ্যামাজনে। দেখো, চিন্তা করো, ওদের আবার ডিলার আছে, বিভিন্ন এজেন্ট আছে। অ্যামাজনে কিন্তু কোনো প্রোডাক্ট নেই। যখনই কোনো একটা এজেন্ট, ওদের যে এজেন্সি গুলো বার হয়, কেউ একটা রেজিস্টার করলো, ঠিক আছে আমার এতগুলো প্রোডাক্ট আছে, আমরা এন্ড ইউজার ওদের থেকে কিনছি বিটিসি। কিন্তু বিটুবি হলে তুমি কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারবে না ওদের থেকে, ফান্ডাটা সম্পূর্ণ আলাদা। আমি একটা ডকুমেন্ট একটা বানিয়ে দিচ্ছি, কালকে এর মধ্যে আমি ডিটেলস দিয়ে দেবো, কোথায় কি আর্কিটেকচারাল ডিটেলস সবকিছু আছে, ঠিক আছে? আমি ওগুলো বানিয়ে দেবো। আমি জাস্ট কতগুলো অবজেক্ট কি কি আছে আজকে এই জিনিসটা আমি বলি, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। অ্যাটলিস্ট ট্রাই করবে যত তাড়াতাড়ি সম্ভব একটা স্টোর ফান্ড সেট আপ করবে, আমাকে একটা ফ্রি ডেভেলপার এডিশন ওয়ার্ক ক্রিয়েট করে দেবে, তাহলে আমি ওখান থেকে আমিও নিজেও একটা তৈরি করে দেবো। ফার্স্ট দেখো, এটা হচ্ছে আমাদের একটা স্টোর আছে, ক্যাটালগ। ক্যাটালগ এটা হচ্ছে জাস্ট লাইক আমাদের মেনু, সাব মেনু যে অপশন গুলো থাকে, রাইট? প্যারেন্ট আর এই যে ক্যাটাগরিজ, এটা তুমি 5টা লেভেল পর্যন্ত ডিপ যেতে পারো, মানে সিমিলার টু এটা। যেমন এটা, এগুলো একটা টোটালটা হচ্ছে ক্যাটালগ, এগুলো হচ্ছে ক্যাটাগরিজ। তুমি কিভাবে সেট করবে, তুমি যদি এখান থেকে দেখতে চাও যে হ্যাঁ আমি একটা ক্যাটালগ ক্যাটাগরিজ কিভাবে আমি সেট করব, অল আর কিন্তু এখান থেকে তোমার যেতে হবে, অ্যাডমিন প্যানেল আছে, ক্যাটালগ ক্যাটাগরিজ, যেটা তোমার প্রয়োজন হবে তুমি সেই স্টোর ফ্রন্টে যাবে। দেখো এখানে টোটালটা প্রি কনফিগার। রিলোড করে আমি। এই অ্যাপ গুলো কি ক্রিয়েট করেছো নাকি এগুলো অলরেডি না, এগুলো সব প্রি, আমি বললাম এটা ক্লাউড ক্রেজ না, এটা অর প্রি ডিফাইন। যদি তুমি জাস্ট এই স্টেপটা কমপ্লিট করার পরে অল ফাংশনালিটি গুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। জাস্ট মানে এটা তো সিম্পলি এক্সপেরিয়েন্স ক্লাউড কে এনেবল করে, এক্সপেরিয়েন্স ক্লাউড না না না, শুধু এক্সপেরিয়েন্স ক্লাউড না, এর মধ্যে অনেক কিছু আছে। ও আচ্ছা, প্রত্যেকটা আমার স্ক্রিনশট দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ওকে প্রত্যেকটা স্ক্রিনশট দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আমার এখানে দেওয়া আছে, মানে তুমি ব্লাইন্ডলি ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে ঠিক আছে, আমি ওই জন্য দেখাচ্ছিলাম যে কতগুলো আমার কি কি অবজেক্ট আছে, কোথায় কি পারমিশন দিতে হবে। দেখো প্রত্যেকটা জিনিস আমার অর্গে এনেবল করতে হবে, এটা এনাবেল করতে হবে অর্গে, কি কি অবজেক্ট করবে টোটালটা আমার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এতগুলো অবজেক্ট আছে, টোটাল এতগুলো অবজেক্টের আমার এই পারমিশন দিতে হবে,
ক্যাটালগ, ক্যাটাগরিজ সবকিছু এখানে আছে। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট ডে সবাই চেষ্টা করবে এই সেট আপ গাইডটা কমপ্লিট করার। নেক্সট আমি ডকুমেন্ট শেয়ার করে দিচ্ছি, নেক্সট কোনো ডকুমেন্ট দেখবে না। এখানে বেসিক্যালি আমার যে অবজেক্ট গুলো আছে, তুমি যদি এই ডকুমেন্টটা ফলো করো, তো দেখো এখানে টোটাল আর্কিটেকচারাল প্যাটার্নটা আমার এখানে দেওয়া আছে, কিভাবে চেক আউট হবে, অল ডিটেলস, ক্যাটালগ, ক্যাটাগরিজ, স্টোর, ডাটা মডেলটা যেগুলো যা আছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা স্ক্রিনশট তুলে আমার এখানে দেওয়া আছে, কার সঙ্গে কি লিঙ্ক, বায়ার গ্রুপ কি, এগুলো আমার স্টেপে দেখো। আমার টার্গেট হচ্ছে প্র্যাকটিক্যালটা আগে করি, থিওরিক্যালটা এমনি জেনে যাবে। একটু অবজেক্ট স্ট্রাকচারটা যদি বুঝিয়ে দাও হ্যাঁ তাহলে। হ্যাঁ, আমি সেটাই আমি আসছি। ঠিক আছে, এই ডকুমেন্টটাই আমি এক এক করে আমি বলে দিচ্ছি, ওই জন্য আমি বেসিক্যালি এটা খুলেছিলাম। খুব ভালো ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে ডিজিটাল এক্সপিরিয়েন্স তুমি অ্যানাবেল করলে, অ্যানাবেল করার পরে যা যা নেসেসারি পারমিশন স্টেপ 2 তে আমার এগুলো দিতে হবে। ক্রিয়েট কাস্টম ফিল্ড অন প্রোডাক্ট, এটা আমি কেন করছি, হতে পারে আমার কাস্টম কোনো একটা প্রোডাক্টের অবজেক্টে আমার কিছু কাস্টম ফিল্ড, ধরো কেউ একটা প্রোডাক্টে ক্লিক করলো, তাহলে তাকে তার প্রোডাক্টের ডেসক্রিপশন বা কি 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 আছে তার অল মেজারমেন্ট তুমি শো করাতে পারো, যার জন্য আমি একটা কাস্টম ফিল্ড ক্রিয়েট করলাম প্রোডাক্ট। এখানে আমার কতগুলো অবজেক্ট আছে, প্রোডাক্ট আছে, প্রাইস বুক আছে, প্রাইস বুক এন্ট্রি আছে ইনিশিয়ালি। নেক্সট হচ্ছে এটা নয়, অর্ডার প্রেফারেন্স। এই অর্ডার সেটিং এ আমার এইগুলো আমার মিনিমাম রিকোয়ার্ড, অ্যাজ পার তোমার রিকোয়ার্ড তুমি সেগুলো চেক করে দেবে। এইটা যে তুমি এই সেকেন্ড স্টেপে যাবে না, অর্ডার প্রেফারেন্স, এটা যদি যাও, এটা যখনই তুমি অ্যানাবেল করবে, অল বিটুবির যত যা অবজেক্ট আছে অল অ্যাভেলেবেল হয়ে যাবে। যদি আমি এখানেই আমি একটা অবজেক্ট আমি তোমাকে দেখাই, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট 2 এটা নামে আছে, এগুলো আগে থাকবে না, যেই এটা অ্যানাবেল করবে অটোমেটিক চলে আসবে। তুমি ধরো ক্যাটালগ, ক্যাটালগ চলে আছে, ক্যাটাগরিজ আছে, যা যা তোমার অল অবজেক্ট যেই এটাকে অ্যানাবেল করে দেবে অটোমেটিক্যালি, এটা হয়তো 5 মিনিটস মতো টাইম নেয়, সবকিছু তোমার অর্গে ইম্পোর্ট হয়ে যাবে। রাইটার এটা যে কোনো ডেভেলপার অর্গেই করা এটা যায়। ডেভেলপার অর্গেই করো, আমাকে একটা ডেভেলপার অর্গ শেয়ার করো, কারণ আমিও তৈরি করে আমি সেটা তোমাকে আরো ভালো বেটার দেখাতে পারবো। এখানে অনেকেই চ্যালেঞ্জ ফেস করবে, তো আমি যে ইনস্ট্রাকশন দেবো, ফার্স্ট প্রিরিকুইজিট হচ্ছে এটা, এটা যদি না করে তাহলে নেক্সট এ প্রসিড করতে পারবে না। তো আমি এটা একটু এক এক করে আমি যাই। ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের কিছু আমি কাস্টম ফিল্ড নিয়েছি, হাইট উইথ ডেপথ উইথ এইগুলো নিলাম, অ্যাডিশনাল যা যা ফিল্ড টেক্সট ফিল্ড নিলাম, 32 তে আমি লেন দিলাম। B2B লাইটেনিং এ প্রি রিকুইজিট লাইসেন্স কাস্টমার কমিউনিটি প্লাস ইউজার লাইসেন্স চাই, আদারওয়াইজ তুমি করতে পারবে না। এবার কোশ্চেন হতে পারে B2B কমিউনিটি লাইসেন্সে কেন করতে পারবো না? দুটো কি সেম, মানে এটা জাস্ট না, দুটো সেম নয়, মানে কাস্টমার কমিউনিটি প্লাস তোমার লাগবে লাগবে মিনিমাম। কারণ হচ্ছে তুমি যদি অনলি ফর কাস্টমার কমিউনিটিতে করো, তুমি দেখো রিপোর্ট গুলো কিভাবে অ্যাক্সেস করা যায় না, তো অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, আর তার সাথে ইউজার লাইসেন্সও লাগবে, ইউজার লাইসেন্স লাগবে। মানে আমার এন্ড ইউজার যে কাজগুলো করবে সেগুলো কি হ্যাঁ ইউজার লাইসেন্স দিয়ে হবে, আর অ্যাডমিনের কাজের জন্য আমার এই মানে স্ট্যান্ডার্ড সেলস ক্লাউড হ্যাঁ, লাইসেন্স। স্ট্যান্ডার্ড যেটা আছে কাস্টমার কমিউনিটি প্লাস ইউজার দিয়ে দেবে। এবার তুমি তাকে কি কি অ্যাক্সেস দেবে সেগুলো আমাদের নিজের সেলফ কন্ট্রোল। হ্যাঁ, মানে সেটার থেকে তো আমি কমিউনিটি, মানে আমার তার মানে মিনিমাম লাগবে হচ্ছে একটা সেলস ক্লাউড লাইসেন্স এবং মাল্টিপল যতগুলো আমি কাস্টমার যতগুলো কাস্টমার কমিউনিটি মানে community plus। পুরো কমিউনিটি ক্লাউডের যে ফান্ডটা এক্সাক্ট সেম। হুম। আমরা যে বিল্ডার থেকে যাই কম্পোনেন্ট করি, যা যা ডিসপ্লে করব, আমার এক্স্যাক্টলি আমার এই অ্যাপ বিল্ডার থেকে আমার করতে হবে, আদার্স নতুন কিছু নেই। চাইলে তুমি ফ্লোতে এডিট করতে পারো, ইন্টিগ্রেশন ফুল কোড। নেক্সট ফিল্ড গুলো করার পরে কিছু বলছিস, কি বলছিস বল।
বলছি ডিজিটাল এক্সপিরিয়েন্সটা অন করার পরে ওই সেটিংস একটা চেকবক্স অন করতে বলছিলেন, হ্যাঁ ওইটা হচ্ছে অ্যালাউ ইউজিং স্ট্যান্ডার্ড এক্সটার্নাল প্রোফাইলস আর সেলফ রেজিস্ট্রেশন, হ্যাঁ ওইটা মনে হচ্ছে, ওটা কেন? হ্যাঁ দেখো, এটা তুমি একটা বিটুবি দেখাচ্ছে যারা গেস্ট ইউজার ফাংশনালিটি থাকবে, রাইট? হ্যাঁ। তো গেস্ট ইউজার তার আদার্স প্রোফাইল থাকবে, তা সে কিভাবে রেজিস্টার করবে তোমার পোর্টালে? ঠিক আছে, এবং প্রত্যেকটা এখানে তুমি সার্চ করলে অল তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো আমি একটা ডেভেলপার এডিশন একটা ওয়ার্ক ক্রিয়েট করি, ঠিক আছে, আমি এগুলো সব লগ আউট করে দিচ্ছি, রাইট? আমার তো তার মানে বেস্ট হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সুবিধা হবে। আচ্ছা, বা কারো যদি এক্সিস্টিং কোনো ওয়ার্ক ডেভেলপার, এক্সিস্টিং ডেভওয়ার্ক যে কেউ একটা শেয়ার কর। যে কেউ একটা ক্রেডেনশিয়াল আমাকে শেয়ার করো। আমি খুলে আছি অলরেডি একটু। আচ্ছা, তাহলে ওইটা আমাকে শেয়ার করো, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তুমি শেয়ার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ক্রেডেনশিয়ালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্রেডেনশিয়ালটা দিয়ে দাও। আর নেক্সট আমাকে একটা ডেডিকেটেড একটা ডেভেলপার ওয়ার্ক ক্রিয়েট করে দেবে, ক্রেডেনশিয়াল শেয়ার করবে, তোমাদের সঙ্গে সঙ্গে আমিও ডেভেলপার ওয়ার্কে সেট আপ করে দেবো, ঠিক আছে? কয়েকটা জায়গায় খুলে নে একটা ইন্ডিয়া টিম দিয়ে একটা ডেভেলপার ওয়ার্ক তৈরি করে নে। হ্যাঁ ইন্ডিয়া টিম প্লাস B2B ক্লাউড জাস্ট হ্যাঁ বিটুবি ক্লাউড, একটা ক্রিয়েট করে নে, তাহলে কমন যে কেউ ওটাকে দেখতে পারবে। হ্যাঁ যে কেউ দেখতে পারে, মানে ওইটা যেন কেউ না এডিট না করে, কারণ আমি যেটা কাজ করব তুমি দেখবে, কিন্তু ওটা যেন কেউ না না, edit ওটা করবে কেউ না। এডিট করবে না, অসুবিধা নেই, ওটা হ্যাঁ, ইন্টারনালি আমাদের আমাদের উপরে। জাস্ট সবাই যাতে রেফার করতে পারে সেই জন্য। হ্যাঁ দাঁড়াও আমি একটু লগ ইন করে নিই। হ্যাঁ, রেকর্ডিং অফ অফ করে দিতে পারো, প্রয়োজন নেই, আমি তো আছি অল টাইম। ঠিক আছে, বেশ কয়েকজন মিস করেছে, তাদেরকে রেকর্ডিং ঠিক। দেখাতে হবে। ও আবার একসঙ্গে আবার করে নেবো। আচ্ছা, পাসওয়ার্ডটা শেয়ার করবে? দিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ ইউজার আইডি পাসওয়ার্ডটা দাও।